তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অন্য রকম রেসিপি। তো রেসিপিটা কিন্তু একদম শেষ অবধি দেবো, কারণ রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, সুস্বাদু খেতে হবে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। তো চলো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম পেঁপের ভাপার রেসিপি নিয়ে। এটা কিন্তু একদমই ইউনিক রেসিপি। এই রেসিপিটি কিন্তু তোমরা অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। বাড়ির ছোট বাচ্চারা কিন্তু পেঁপে কিন্তু একদমই খেতে চায় না। অনেক বাচ্চাই আছে যারা কিন্তু পেঁপে খেতে একদমই পছন্দ করে না, তাদের কিন্তু এভাবে করে খাওয়াতেই পারো। তো দেখো, এর জন্য প্রথমেই আমি একটা পেঁপে নিয়ে পেঁপেটা হাফ কেটে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর ভাজা ধনে ও জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। আর বাচ্চারা কিন্তু ডিমটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, তো ডিমের সাথে এই রেসিপিটা করলে কিন্তু ওরা খুব মজা করেই খেয়ে নেবে। শুধু বাচ্চা কেন, বাড়ির বড়রাও অনেকেই আছে যারা কিন্তু পেঁপে খেতে চায় না। তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা করতে পারো, তারা খুব মজা করেই খাবে। তো দেখো, এখানে কিন্তু আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে আমি মিক্স করে নেব সমস্ত উপকরণ একসাথে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি। ঠাম্মা যেহেতু অনেক পুরোনো দিনের মানুষ, তো এরকম রেসিপি কিন্তু অনেক রকমই ঠাম্মা জানতো। তাই আমি ঠাম্মার থেকে এই রেসিপিটা শিখে নিয়েছি। আর ঠাম্মা আমাকে এরকম করে রেসিপি করে খাওয়াতো যখন আমি পেঁপে একদমই খেতে চাইতাম না। তো আমি এই রেসিপি তোমার সাথেও শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকেরই সুবিধা হবে। ছোট ছোট বাচ্চারা যারা পেঁপে খায় না তাদেরকে খাওয়াতে, বা বাড়ির যারা পেঁপে খায় না তাদেরকে অনায়াসে তোমরা খাইয়ে দিতে পারবে এই রেসিপিটি করলে কিন্তু তারা একদমই না করবে না খেতে, চটজলদি খেয়ে নেবে। তো দেখো, ভালো করে মিক্স করার পর এর মধ্যে কিন্তু আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো, মিক্স করা হয়ে গেছে। টিফিন বক্সের মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে যখন আমি তুলবো তখন কিন্তু ভালোভাবে যেন তুলতে পারি আমি। তো দেখো, তেলটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো ব্যাটারটাকে দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনা অফ করে দিচ্ছি। দিয়ে আমি কড়াই কিন্তু আগে থেকে আমি জল গরম বসিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন ঢাকা দিয়ে। তো দেখো, জলটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাব উঠছে। এইরকম অবস্থায় আমি কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। অবশ্যই নিচে স্ট্যান্ড দেওয়া আছে। তো দেখো, টিফিন বক্সটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। যতক্ষণে ভাপাটা রেডি হচ্ছে ততক্ষণ এখানে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো, আদা, রসুন দিয়ে দিচ্ছি মিক্সচার জারে, আর দিচ্ছি পেঁয়াজ। এটাকে আমি কিন্তু পেস্ট করে নেব। তো দেখো, পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো 20-25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার ভাপাটা রেডি হয়েছে কিনা। তো দেখো, টিফিন বক্সটা এবার আমি নামিয়ে নেব গরম জল থেকে। তো ঢাকনাটা খুলে আমি দেখছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, খুবই সুন্দরভাবে কিন্তু ভাপাটা হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে আমি দেখে নেব। আর দেখতেই পাচ্ছ, তোমাদের কাছ থেকে দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভাপাটা। এবার একটা কাঠির সাহায্যে আমি ফুটো করে দেখিয়ে নিচ্ছি মাঝখানে। তো দেখতেই পাচ্ছ, কাঠিতে কিন্তু কিছুই লেগেনি। ভাপাটা তার মানে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই ভাপাটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে এমনিও খেতে পারো। আমি কিন্তু বরফির আকারে কেটে নিয়েছি, যেহেতু আমি তরকারি করছি। আর এই ভাপাটা কিন্তু শুধু ভাতের সাথে খেতে আরো বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই ভাতের সাথে খেয়ে দেখো। আর যদি মনে করো আমার মতন তরকারি করো, তারা অবশ্যই পরের স্টেপগুলি ফলো করো। তো এরপর আমি আবারও কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে তারপর ছোট ছোট করে টুকরো করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো, আলুগুলো দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তারপর আবারও আমি ওই কড়াইতেই আমি যে ভাপিয়ে রাখা পেঁপে আর ডিমটাকে আমি যে স্কোয়ার করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য। তো দেখো, একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আস্তে আস্তে পাল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো দেখো, আমি আস্তে আস্তে এক পিঠ এক পিঠ করে পাল্টে দিচ্ছি। তো এভাবে আমি সমস্ত বরফিগুলোকে ভালো করে ভেজে নেব।
তো দেখো এই পিঠটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো আমি একটা একটা করে আস্তে আস্তে তুলে নিচ্ছি। যেগুলো একটু নরমই হবে তো একদম আলতো হাতে ভাজবে বা তুলবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো সমস্তগুলো আমার তোলা হয়ে গেছে। ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা। এরপর যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একদম, যাতে আদা রসুন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। আমি খুব ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ও খুব ভালো করে কষে নিচ্ছি। এতে কিন্তু রান্নার স্বাদটা আরো বাড়বে। তো দেখো আমি কিন্তু ভালো করে কষে নিচ্ছি, তোমরাও কিন্তু খুব ভালো করে কষে নেবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। এরপর এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি, একদম উষ্ণ গরম জল অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন কিন্তু এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ও রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে, এরপর এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো দেখো ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নুন দিয়ে নিও। আর স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে পারো। আমি দিয়েছিলাম, এটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো মশলাটা কিন্তু ভালো করে ভাজা ভাজা টাইপ করে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটাকে। ভালো করে কষিয়ে কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতন, যাতে আলুটা সেদ্ধ হতে পারে। তো দেখো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন হালকা উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলুগুলো কিন্তু ছোট ছোট করে কাটা, খুব একটা বেশি বড় করে কাটা না, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই আমি যে পরিমাণে জল দরকার সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো দেখো ঝোলটা কিন্তু ফুটেও উঠেছে আর আলু কিন্তু গলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আলুটা কিন্তু গলেই গেছে। তো এরপর এর মধ্যে আমি পেঁপে আর ডিম ভাপিয়ে যে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এটা দিয়ে কিন্তু খুব একটা আমি নাড়াচাড়া করবো না, যেহেতু বলেছিলাম এটা কিন্তু নরমই ছিল, তো বেশি নাড়াচাড়া আমি করছি না। তো দেখো আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো নামানোর আগে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন খেতে হয়েছে। আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম রান্না পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে চলে যেতে পারে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই রান্নাটা একবার অবশ্যই হলেও ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। তো আজকের জন্য এটুকু, আবার পুরোনো কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা।